হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আবার চলে এসেছি। হাই, আমি প্রিয়াঙ্কা, আর আজকে তোমাদের জন্য রয়েছে একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগে দেখাবো যে আজকে রাতের খাবারের মেনুতে কি কি থাকছে। তো আমার সাথে থাকো, চলো দেখে নেওয়া যাক যে আজকে রাতের মেনুতে কি কি থাকছে। ফার্স্টে দেখো, আমি আমার বরকে ধরিয়ে দিয়েছি আটা চালার জন্য। এখানে আটা দিয়ে লুচি করব। আটা দিয়ে লুচি করার একটা কারণ হচ্ছে শুধুমাত্র তেলটা একটু কম টানে বলে। অনেক ক্ষেত্রে করে দেখেছি যে আটা দিয়ে লুচি করলে তেল কম টানে, সেই জন্যই একমাত্র আটা দিয়ে করা। আটা চালা হয়ে গেছে। রংটা সাদা হয় না ঠিকই, কিন্তু খেতে খুব ভালো হয়। ভুল করে ট্রাই করে দেখতে নয়, অনেকটাই ভুল করে, যার জন্য আমার কাছে কথাও শোনে, কিন্তু বেশিরভাগ কাজটা আমাকে ওই করে দেয়। বিশেষ করে যখনই রুটি বা লুচি হয়, তো ওই আটা মাখার দায়িত্বটা ওর থাকে। আমার বেলা বা ভাজার দায়িত্বটা তখন আমার হয়ে যায়। হয়ে গেছে। হুম, তুই ওই করে রাখ, আমি গোল করে নেবো। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেবো। গ্যাসটাকে দেশলাই দিয়ে জ্বালাচ্ছি, তার কারণ লাইটারটা খারাপ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার কিছু করার নেই, দেশলাই দিয়ে লাইটারটা জ্বালাতে হচ্ছে। এবার তেলটাকে খুব সুন্দর করে ফার্স্টে গরম করে নিয়ে তেল গরম করতে দিয়ে কিছুটা তেল আমি তুলে নেবো, যাতে বেলার ক্ষেত্রে আমার সুবিধা হয় তেল দিয়ে। দেখো, তুলে নিচ্ছি কিছুটা তেল। তারপর তেল গরম হতে হতে আমি কয়েকটা লুচি বেলে নেবো। আমি অতটাও গোল করে বেলতে পারি না, ফার্স্ট লুচিটা দেখেই বুঝতে পারছো, শেপটা দেখে। নেক্সটগুলো কেমন হবে জানি না, তোমরাই দেখে নাও নেক্সটগুলো কেমন হচ্ছে। ফুলেছে রে, দারুণ। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই একটু লাল বেশি হয়ে গেছে। বেশি গরম হয়ে গেছে। বেশিক্ষণ ইয়ে করিস না। উল্টে দে, তুলে না।
দেখো আমার লুচি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। সব লুচি কটা আমি ভেজে নিয়েছি, ঠিকঠাকই আছে মোটামুটি। এবার চলো মাংসটা করে নেওয়া যাক। তো চলো ফার্স্টে আমি অল্প তেল দিয়ে তেলটা কিছুটা গরম করে নিয়েছি। এরপর তেলটা গরম হলে তার মধ্যে আমি কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা গরম হয়ে গেলে এরপর আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। এই আলুটা আমি সেদ্ধ করে নিতে, অল্প আলু আছে তাই ভাজতে ভাজতে চাপা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করতে গেলে আবার এক্সট্রা টাইম লাগবে, তাই আমি আর সেদ্ধ করিনি। এবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার কিছুটা নুন এবং হলুদ মিশিয়ে আবার একটু নেড়ে নেবো এবং খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় কিছুটা। এরপর ধুয়ে রাখা মাংসতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এরপর কিছুটা নুন দেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে দেখো, এদিকে মাংসটাতে মেশাতে এদিকে আলুটা একবার ঢাকা খুলে নেড়ে নেবো। একদিকটা দেখো লাল হয়ে গেছে। এবার মাংসটাতে দেখো আমি মশলা রেডি করে নিয়েছি। আদা, রসুন, জিরে যে বেটে এনেছি সেই বাটাটা দিয়ে খুব ভালো করে মাংসটাতে কিছুক্ষণ মিশিয়ে রাখবো। দিবি উদা কাটা আছে, ধুয়ে দে, আমি রস চিপকে দেবো। ওর কাজেরই কোনো ছিলি নেই, কাজগুলোই ওই রকম। এরপর কেটে রাখা এক ফালি লেবুর রস মাংসতে মিশিয়ে নেবো, যাতে মাংসটা টুকরো টুকরো বা ছাড়া ছাড়া না হয়ে যায়, যাতে একটু গোটা গোটা থাকে আর টেস্টটাও ভালো হয়। মিশিয়ে হয়ে গেছে। এবার চলো দেখে নেওয়া যাক আলুটা লাল লাল হয়েছে নাকি। দেখো আলুটাও হয়ে গেছে। এরপর আলুটা তুলে নেবো আমি একটা থালাতে। কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা লাল লাল করে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব।
দেখো পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট। এবার মাংসটা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটাতে পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটা মেশানো হয়ে গেলে মাংসের সাথে আলুটাও দিয়ে একবারে এটা কষাতে থাকবো। হলুদ কিছুটা কম হয়েছে, তাই কিছুটা হলুদ আর নুন অ্যাড করে নিলাম। এবার ভেজে রাখা আলুটাও ওই মাংসের মধ্যে দিয়ে নেব এবং ম্যারিনেট করা মশলাটা খুব ভালোভাবে মাংস আর আলুতে মিশিয়ে নেব। এবার কিছুটা সানরাইজ লাল মির্চ পাউডার অ্যাড করব। এরপর কিছুটা সস এতে অ্যাড করে নেব যাতে খুব টেস্টি হয় চিকেন কষাটা। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিট থালা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর 10 মিনিট পর ঢাকা খুলে যাতে লেগে না যায় সেই জন্য নেড়ে নেব। দেখো কালারটা, তোমরাই বলো যে কালার দেখে বলো যে কেমন হয়েছে। আমি তো এখনও টেস্ট করিনি, মনে তো হচ্ছে ভালোই হয়েছে। খাওয়ার পর বোঝা যাবে যে কেমন হয়েছে। কষা কষাই করবো না আবার জল দেবো? আর জল দিবি না? জল নেই? হ্যাঁ, আর জল দিবি না, হয়ে গেছে। ভালো লাগবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। চলো নেড়ে নিয়েছি, আরও একবার থালা দিয়ে ঢেকে রাখি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল যা দিয়েছিলাম কষানোর সময় সেটাই আছে, কেননা বেশি জল দেব না, কারণ চিকেন কষা করব, লুচির সাথে খেতে ভালো হবে। চলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক যে সেদ্ধ কতটা হয়েছে। এবার কিছুটা গোলমরিচ আমি অ্যাড করে নেব। গোলমরিচ দেওয়ার পর সেটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আবার সেটাকে আমি ঢেকে রাখবো। দেখো আমার চিকেন কষা রেডি। এবার খাবার পরিবেশন করার পালা। চলো খাবারটা রেডি করে নিই। তো আমি একটা প্লেটে লুচি আর কিছুটা মাংস তুলে নেবো। আমার বরকে দিয়ে দিয়েছি টেস্ট করাতে, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, আমি কোনো টেস্টই পাচ্ছি না। কেমন হয়েছে? ভালো করে কোথায় দেখাচ্ছে কি জানি, আমরা না গেলে তো টাকাও পাবে না, ওই জন্য। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।